দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে সেই কালকে 14 শাক করা রয়েছে, সেটাই ওল সেদ্ধ আমার জন্য। তাই আমি লেবু নিয়েছি, চাটনিতে ডলে খাবো। লেবু খেতে খুব ভালো লাগে, চাটনির মধ্যে ডলে খেলে খেয়ে দেখবে একবার, টেস্ট করে দেখবে একবার। লেবুর মধ্যে চাটনি ডলে নেবে, খুব ভালো লাগে। এই হচ্ছে গোবিন্দভোগের চালের ভাত, আছে কপি আলুর ডালনা, আর আছে নিরামিষ তরকারি। চাটনি, চাটনিটা কাল করেছিলাম চাটনি। আর হচ্ছে আজকে কেনা দই, ঠাকুরকে ফল মিষ্টি দই দিয়েছিলাম, এখান থেকে চামচে দিয়ে তুলে নিয়েছি। এটা এখন ফ্রিজে রেখে দেবো, পরে খাবো, ঠান্ডা হবে তারপর খাবো, এই জন্য বাড়ি নিই। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আচ্ছা, বিশাল গুড মর্নিং বন্ধুরা। 7:30 বাজতে চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, অফিস নেই, তাড়াতাড়ি করবো, কারণ আমার মিস্টার দত্ত খাবে, জল খাবার খাবে, দুবেলা খেয়ে বেরোবে, অফিসে যেতে হবে। পুজো আছে আজকে, কালী পুজো আছে আজকে, যাবে। যাই হোক, আমি সবার আগে করবো কপি আলুর ডালনা। কপি কেটে নিয়েছি, কপিটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ধুয়ে রেখেছি, এটা করব। এই আলু কেটে রেখেছি, আলু দিয়ে করব। আর করব হচ্ছে একটা নিরামিষ তরকারি করব, ডাল করব না। আর পরে খাওয়ার আগে গোবিন্দভোগের চালের ভাত করব। আমি সবার আগে কপিটা বসিয়ে নেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করব, জিরে ফোড়ন দেব। আর করব কটা রুটি করব, রুটি আর কটা পরোটা করব। আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এগুলো গোছাতে গোছাতে না অনেক সময় লাগে, কাটা কুটি করে ধোয়া করতে অনেক সময় লাগে। পোস্তর জন্য মাংস বসিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, এর মধ্যে নুন দেবো, দিয়ে এটা কষাবো, ভালো করে কষিয়ে এটা রান্না করবো। এটা রুটি দিয়ে একটু খাওয়া যাবে, আর আমাদের দুবেলা হয়ে যাবে। আর রাতে তো আমরা রুটিই খাই। হলুদটাও দিয়ে দিই এর মধ্যে। এদিকে পোস্তদের মাংস বসিয়ে দিয়েছে। আর এখন কুকুরগুলো খুব ইয়ে করছে, সবাই খুব একটা খেতে আসছে না, সেই জন্য ভাতও প্রেশার কুকারে করবো। হাঁড়িতে রেডি করা ভাতটা থাকলে এতক্ষণ হয়ে যেত। চা খেতে খেতে একটু গল্প করি তো, আর হয়ে যায় দেরি। অন্যদিন ভাতের জল সকালবেলা উঠে চালটা ধুয়ে রেডি করে ভাতটা বসিয়ে দেওয়া হয় চা খাওয়ার পর, আজকে হয়নি, ওটা হয়ে গেছে। যাকে আজ তো সবসময় আছেই লেগে। এটাকে আমি ভালো করে কষাবো, জানো তো। এই যে আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে এটা কষুক, মানে ইয়ে হোক, ততক্ষণে আমি আদা এগুলো ঘষে নেব। এটার মধ্যে আমি আটা মাখবো। কপি আলু ডালনা হবে, নিরামিষ তরকারি হবে, কাঁচা লঙ্কাও আছে বার করা। ছুরিগুলো সরিয়ে দিলাম, আদাটা ঘষে নেব, তারপর আটা মাখবো। ওই আটা দিয়ে কটা পরোটা বানাবো, আর রুটিটা আটা মিশিয়ে রেখে দেবো, রাতে করবো। আমি আদা বাটা দেবো হচ্ছে নিরামিষ তরকারি দেবো, একটু কপি আলু ডালনা দেবো। আদাটা বেটে ফেললাম, মানে ঘষে নিলাম আদাটা। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, দেরি করে উঠেছি ইচ্ছা করে। আর আমাদের এখানে যা বাজি ফোটে বাবা, 1 সপ্তাহ আগে থেকে বাজি ফোটানো শুরু হয়ে গেছে। তারপরে সকালবেলায় আমার ডগ টগ গুলো হিসি টিসি করে, তো ওই মিস্টার দত্ত নিয়ে গিয়ে করায় বারান্দায়, বাটির মধ্যেই করে। ও হচ্ছে ছেলে কুকুর, কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয়েছে পেচ্ছাপ করবে বাটিতে নিচু হয়ে করে,
বাটির মধ্যে নিচু হয়ে গেল, ঠ্যাং উঠিয়ে পেচ্ছাপ করে না, পা উঠিয়ে পেচ্ছাপ করে না, পায়খানা পেলেও ডাকে, ওকে নিয়ে যাওয়া হয়, একটা খুন্তি টাইপের হয় প্লাস্টিকের, ওইগুলো পাছার নিচে দিয়ে দেওয়া হয়, পাছুর নিচে। আর কি বলবো, ওর মধ্যে পটি করে, কমোডে দিয়ে ফ্ল্যাশ টেনে দেওয়া হয়, যেখানে সেখানে হাগা মোতা করে না। এই হলো ব্যাপার। যাই হোক, রান্না করি। এটা এখানে বেশিটা আছে, এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা দেখাবো প্রতিটা। দেখো আমি এর মধ্যে দিয়েছি জিরে বাটা, খুব গরম হয়ে যায়, কড়াটা ধরতে হবে। সারাশিদি, সারাশিটা কোথায় রাখলাম পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না সারাশিদি। যাই হোক, একটা কিছু দিয়ে তো ধরতে হবে। এই যে এবারে ঝুলিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, হলুদ দিয়েছি আগেই। এবার দেবো এর মধ্যে একটু চিনি, মিষ্টি দেবো একটুখানি। এটাকে ভালো করে কষাবো। আমরা কাঁচা লঙ্কাটা খাই বেশি, কাঁচা লঙ্কাটা বড় বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিই, দরকার পড়লে এটা ভাতে তোলে খাওয়া যায়। আমরা এমনি ঝাল খাই না, তাহলে তো আমি শুকনো লঙ্কা বেটে রান্না করতে পারি, কিন্তু আমরা করি না। ঝালটাকে আমরা অ্যাভয়েড করি, কাঁচা লঙ্কা দিয়ে সব খাই, শুকনো লঙ্কা বাটাটাতে আমরা খাই না। অল্প করে একটু মিষ্টি দিলাম। এটা দেশি কপি ছিল, এখন তো কপি 12 মাসই পাওয়া যায়, সবাই তোমরা জানো। আমি এটাতে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। দুটো কড়া বসাতে পারতাম, কিন্তু ওদিকে তো পরশুদের রান্নাগুলো করতে হবে, আর তো দেরি হয়ে যাবে না। আমার আবার কাজ হচ্ছে, আমি টাইমে সব করি, বে টাইমে আমার কাজ পছন্দ হয় না। 9টার সময় খেতে দিতে যাই নিচে, রাস্তায় কুকুর বেড়াল খাইয়ে আসতে আমার 1 ঘন্টা লাগে, তারপরে এসে আবার বাদ বাকি কাজ করে। এটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, এখনো কষবে অনেকক্ষণ। আমি পরোটাটা করবো, আমি আগে রুটির মতন সেঁকে নিয়ে তারপর পরোটা করি। কাকে কম্পানির রুটির মতো পুরো তাওয়াতে সেঁকে নিয়ে ইয়ে করে নিয়ে তারপরে তাইটাকে করে নেব। যেমন রুটি ফোলায় সেগুলো ফুলিয়ে নেবে, তারপরে অল্প তেলে এটাকে ফ্রাই করে নেবে। আমি 4টেই করবো। এইটা আটার, আমরা ময়দা খুব একটা খাই না মানে খুব একটা খাই না মানে একদমই খাই না, আমরা ময়দা একদমই খাই না। এই জন্মাষ্টমীতে লুচি হয়, এ হয়, ব্যাস। কপির তরকারিটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আমি তখন পরোটাটা করে নিই, থাকুক। দেখো আমি অল্প তেল দিলাম,
তেলটা তেতে গেলে এটাই করবো, ঢালবো। কেমন ভাবে পরোটা করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। আটার আমি কিন্তু যেমন ভাবে রুটি করে সেরকম ভাবে নুন দিয়ে শুধু মেখেছি, কোনো ময়াম দিইনি। শেখার সময় ফুলে উঠেছে, ভাজার সময় ফুলে উঠছে। আমার পরোটা কমপ্লিট, 5 মিনিটও লাগে না এরকম ভাবে পরোটা করতে। হয়ে গেল পরোটা। ততক্ষণ আমি এদের ভাতটা বসিয়ে দিলাম। আজকে প্রেসারে ভাত করবো। এটা ধরো তো একটু, এবার আমি কপি আলুর ডালটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি অলরেডি ইন্ডাকশনে বসিয়েছি এটা, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। কপি আলুর ডালনাটা আমি খুব মাখো মাখো করেই করেছি, ঝোল ঝোল ভালো লাগে না। ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কড়া থেকে নামিয়ে নেব, পাত্রের মধ্যে তুলে নেব। আর এটার মধ্যে নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কপিটা নামানো হয়ে গেল। একটু পিছিয়ে নিলে হবে, ইন্ডাকশনটা দেখো। এই দেখো আমার ইন্ডাকশন এখানে, একটু সরিয়ে দিলাম। কপিটা নামিয়ে ফেলেছি। এবার বসাবো নিরামিষ তরকারিটা। এখানেই করে নেবে, কারণ দুটো গ্যাসই ব্লক হয়ে আছে। দেবো সর্ষের তেল, অল্প করে সর্ষের তেল দিলাম। দেবো এর মধ্যে 5 ফোড়ন। এটা মধ্যে কুমড়োটা দিতে হবে, কুমড়োটা দেওয়া হয়নি, কুমড়োটা দিয়ে দিয়ে দেবো। তেলটা তাতে 5 ফোড়নটা দেবো। 5 ফোড়ন দিলাম।
কেটে গেলে তরকারিগুলো দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অন্ধকার অন্ধকার লাগে, ডাইনিং এর জাল বার করে দিয়েছি। এর মধ্যে ধনে পাতাও আছে। সব তরকারিগুলো দিয়ে দিলাম। মূলো আছে, মিষ্টি আলু আছে, মূলো আছে, বরবটি আছে, সিম আছে, বেগুন আছে, কপি আছে, সরি কপি না, এটা কি বলে মাছের জন্য একটু রেখেছি। যাই হোক, এর মধ্যে ঝিঙে আছে, বরবটি আছে, কুমড়ো দেবো, কুমড়ো আছে, সিম আছে, বেগুন আছে, মিষ্টি আলু আছে, মূলো আছে, অনেক তরকারি আছে এর মধ্যে। এত তরকারি দিয়ে দরকার পড়ে না, অনেক হয়ে যায়। 5 মিশালির বেশি তরকারি আছে এর মধ্যে। আমি আলু দিইনি, আলুটাকে অ্যাভয়েড করলাম, আলুটা দেবো না। নাড়াচাড়া করে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। ধনে পাতাটা যত তাড়াতাড়ি দেওয়া হয় তার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এর মধ্যে আমি দেবো হলুদ, দেবো মিষ্টি, নুন তো দিয়ে দিয়েছি। তেজপাতার অবস্থা খুবই খারাপ, একদম পিজুরি পিজুরি তেজপাতা দিয়ে দিলাম 2। দেবো মিষ্টি, সামান্য একটু মিষ্টি দেবো, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। আদা বাটা, জল দেবো অল্প করে, যেহেতু ঝিঙে আছে এখান থেকে জল বেরোবে। সবই সেদ্ধ হবে, মূলোটা পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দেবো। হতে থাক। আর কালকে বলেছি আবার শুভ কালী পুজো। এই আজকে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। পাকা পেঁপে কেটে নেওয়া হয়েছে, পরোটা, আটার পরোটা, কপি আলুর ডালনা আর চা, সেকেন্ড বার দুধ চা। বেশিটা আমার, কমটা মিস্টার দত্তের। ঠিক আছে, এখন রাখি। এখন বাজে 10টা। পরশুদের খাইয়ে এলাম, পরশুদের বাসনপত্র সব ধোয়া হয়ে গেল। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করবো, কাউন্টার টপটা পরিষ্কার করবো, গ্যাস পরিষ্কার করবো, রান্নাঘর মুছবো। এগুলো করে তারপরে করবো ঘর দোয়ার ঝাড় দেবো, ঘর দোয়ার মুছবো। তার মধ্যে এইটার মধ্যে ভাত বসবে, মানে গোবিন্দভোগের চালের ভাত বসবে। আছে সোমবার, যেহেতু নিরামিষ রান্না করেছি, আর ছোট ছেলে সেদ্ধ চালের ভাতই খাবে। এগুলো সব পরিষ্কার করবো এখন পরপর। প্যাকেটগুলো সব চলে যাবে ওখানে বারান্দায়। আমি এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। পড়ে গেল।
গ্যাসগুলো সব পরিষ্কার করবো। দুবেলায় করতে হয়, বিকালবেলা রুটি টুটি হয়, সব নোংরা হয়, রাত্রিবেলা সব পরিষ্কার করতে হয়। ভালোই গরম আছে, গরম থাকবে। এই বোতলটা ওদের জন্য দুধ নিয়ে যাই, একটু সাবান দিয়ে ব্রাশ দিয়ে ডলে দেবো, পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমুল করে দুধ তো পুরো একদম তেলায় মাখনের মতন থাকে, পরে দুধ নিলে নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে ভালোই গরম, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আবার বিকেলের দিকে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর এখন তো কালী পুজো, কালী পুজোর জন্য তো এত বাজি টাজি ফুটছে, একটার পর একটা পুজো, দুর্গা পুজো, এই পুজো এত বাজি ফুটে। দুর্গা পুজো তো অতটা ফোটে না, কালী পুজোতে বাবা শুরু হয়েছে 2-3 দিন আগে থেকে, এত বাজি ফোটে দিনে রাত্রে। এই তো শুরু হবে, এখনো ফাটা শুরু হয়ে গেছে। যারা কলকাতা থেকে তারা জানে এখানে এত পুজো হয়, এত দুর্গা পুজো, কালী পুজো হয়। আমাদের এখানে বেশি কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। এটা ভদ্রকালী তো, এখানে সব ভদ্রকালী হয়। আজকে আমাদের সামনে ফ্রেন্ডস ক্লাবে সব ভোগ টোগ তৈরি হবে, সব তরকারি কাটা হচ্ছে, রাতে ভোগ হবে। ওখানে যারা যাবে তারা ভোগ পাবে। আমি এই কাউন্টার টপটাকে পরিষ্কার করে নিয়ে সবার আগে গ্যাসটা এগুলো মুছে নিয়েছি, সব দিকগুলো। দিকগুলো পুরো সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, সাবান দিয়ে মেজে রেখেছি, মুছে লাগিয়ে দেবো গ্যাসের দিকগুলো। সবার আগে রান্নাঘর পরিষ্কার করে, আমাকে ঘর পরিষ্কার করে। আমি প্রতিদিনই তাই করি, মিস্টার দত্ত অফিস বেরিয়ে যায় তখন তাই করি। অন্যদিন আমার তাড়াতাড়ি হয়ে যায়, অফিস চলে যায় তো, আমার ততক্ষণ পরশুদেরও সব রেডি হয়ে খাবার খাইয়ে আসি, পরিষ্কার হয়ে যায়। এগুলো সব সাবান দিয়ে মেজে নিতে, খুব পাতলা স্টিল, কালো হয়ে যায়, অনেক ঘষে ঘষে ওঠায়, মানে পোড়া পোড়া হয়ে যায়, এগুলো ওঠে না। ছুরি দিয়ে দিয়ে ঘষে ঘষে পরশুদের খাইয়ে আসার বাসনই একটা। এবার এটা করে গোবিন্দভোগ চালটা বার করে রাখবো, পুজো করে চান করে পুজো টুজো করে তারপরে গোবিন্দভোগ চালে বাড়তে বসে। তার আগে ছোট ছোট খাইয়ে দেবো। দেখো বোতলটা এরকম ভাবে পরিষ্কার করে নিই। গলায় খুব চেঁচাচ্ছে, শুধু শুধুই চেঁচায়, বললে শোনে না, বললে আবার রাগ করে, বকলে রাগ করে। ওকে বকা যাবে না, ও নিজের মর্জি মতো সবকিছু করবে। আমার রান্নাঘর থেকে দেখে বসে মুদ্রা দোষ। মোটামুটি পরিষ্কার হয়ে গেল।
মোটামুটি না ভালোভাবেই হলো, আবার খাওয়া দাওয়ার পর একবার করতে হবে। খাওয়া দাওয়া বাসন দেওয়া হয়, তখন আবার একটু জল ঢেলে বয়ে যায়, তখন আবার একটু পরিষ্কার করতে হয়। নিজেটা মুছে নেব। পরি সরে যাও, সরে যাও পরি, সরে যাও পরি, পড়ো। মেঝেটা মোছা হয়ে গেল, ন্যাকড়া দিয়ে মুছলাম, ন্যাকড়া দিয়ে মুছে রান্না করব। একদম পাতলা গামছা ছেড়া ন্যাকড়া তো, এটা কি হয় গ্যাসের উপর দিয়ে রাখবো, শুকিয়ে যাবে। ঘর মোছা খুব ভালো হয়, গ্যাস ট্যাস মোছা খুব পরিষ্কার হয়। ভাতটা এখন করছি না, পরে করো, ততক্ষণ আমার এটা শুকিয়ে যাবে। ঠিক আছে, এবার ঘর দোয়ার ঝাঁট দিয়ে মুছবো।